있으면 서울 이 땅에 안 2011 সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন কিম জং উন। এরই মধ্যে বিশ্বজুড়ে নিজের পরিচিতি বাড়িয়েছেন তিনি। প্রতিনিয়ত পশ্চিমাদের হুমকি দিয়ে সবসময় আলোচনায় থাকতে যেন পছন্দ তার। তবে দায়িত্ব গ্রহণের পর খুব কমই বিদেশ সফর করেছেন কিম। গত 4 বছরে 2 বার রাশিয়া ভ্রমণ করেছেন তিনি। আর রাশিয়া ভ্রমণ মানেই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি বিলাসবহুল ট্রেনে চেপে বসেন কিম। গাঢ় সবুজের মধ্যে হলুদ ডোরাকাটা ট্রেনটি নিয়ে কম বেশি সবারই আগ্রহ রয়েছে। কি আছে সেই বিলাসবহুল ট্রেনে? কোরীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কিম জং উনের ট্রেনের নাম তাইয়েংহো, যার বাংলা অর্থ সূর্য। ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় মাত্র 60 কিলোমিটার। এতে মোট 90টি বগি রয়েছে, আর প্রতিটি বগি যেন এক একটি ভারী সাজোয়া যান। এসব বগিতে অন্যান্য যানও বহন করা হয়। এর মধ্যে কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্ত্রসজ্জিত 2টি মার্সিডিজও থাকে। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের বিশেষত্ব হল এটি খুবই শক্তিশালী ধাতব পাত দিয়ে মোড়ানো, যা রকেট গুলি ফিরিয়ে দিতে সক্ষম। কেবল নিরাপত্তাই নয়, ট্রেনটিতে পাওয়া যায় দারুণ সব খাবার। রেড ওয়াইন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন পদের খাবার সবই মেলে ট্রেনটিতে। ট্রেনটিতে একাধিক কনফারেন্স রুম, ছোট থিয়েটার, একাধিক বেডরুম রয়েছে। এছাড়া ট্রেনটিতে স্যাটেলাইট ফোনের সংযোগ রয়েছে। পাশাপাশি বড় আকারের টেলিভিশন সেটও সংযুক্ত রয়েছে বিভিন্ন কামরায়। এছাড়া একাধিক কামরায় লাল চামড়ায় মোড়ানো চেয়ার রয়েছে, যেখানে যাত্রীদের মতো বসেই ট্রেনে ভ্রমণ করার সুযোগ রয়েছে। কিমের নিরাপত্তা দিতে ট্রেনটির মধ্যে একটি বাহিনীও রয়েছেন। এই বাহিনী অন্যান্য প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া বাহিনীর তুলনায় অনেকাংশেই বড়। এছাড়া এটি যেসব স্টেশনের মধ্য দিয়ে যায় সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, যেন অন্যান্য রেল রুটগুলো দিয়ে অন্য কোনো ট্রেন চলাচল করতে না পারে। সোভিয়েত নির্মিত 2টি সামরিক হেলিকপ্টার ট্রেনের যাত্রাপথে টহল দিয়ে বেড়ায়। কিম জং উনের ট্রেন প্রীতি উত্তর থেকে সূত্রে পাওয়া। তার দাদা কিম ইল সুং, তার বাবা কিম জং ইল দুজনই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রেন ব্যবহার করতেন। কিমের বাবা বিমানে চড়তে ভয় পেতেন, তাই কোথাও সফরে গেলে ট্রেনে ছিল তার ভরসা। যদিও কিম জং উন কয়েকবার বিমানে চড়েছেন।